সুমাইয়াকে ধরে নিয়ে যায়, হাত পা বেঁধে জনসম্মুখে লাঞ্ছিত করে, অপমান করে, আর বলে, এ সুমাইয়া, ঈমানটা ছেড়ে দাও না, ঈমানটা তুমি ছেড়ে দাও, না হলে তোমার কিন্তু বিপদ হবে, তুমি কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। সুমাইয়া পরিষ্কার জানায়া দেয়, এর কাফেরের দল, পরিষ্কার ভাবে শুনে নাও, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো না, তাই এরপরেও আমি একটিবার যে ঈমানের মালা আমার গলার মধ্যে তুলে নিয়েছি, জীবন চলে যাবে, তবে আমি ঈমান থেকে পিছপা হব না। আল্লাহু আকবার বলেন। কাফের কর্তৃক সুমাইয়াকে নির্যাতন করা হয়। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে। রে মুসলমান, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার অত্যন্ত কষ্ট হয়, অত্যন্ত কষ্ট আর যন্ত্রণা হয়, কিন্তু তিনি সব কষ্ট সহ্য করে নিলেন ঈমানের জন্য। তিনি ঈমান ছেড়ে দিতে রাজি হলেন না। এমন সময় আল্লাহ তাআলা সুমাইয়াকে জানিয়ে দেয়, এরে আমার বান্দি, তুমি শুধু তোমার বুকের মধ্যে ঈমান ধরে নিয়ে দুনিয়া থেকে চলে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তোমাকে আমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সুসংবাদ পেয়ে গেলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর মুখের চেহারার অবস্থা পরিবর্তন হইয়া গেল, চেহারার রং পরিবর্তন হইয়া গেল, চেহারার মধ্যে আনন্দের ছাপ পড়ে গেল। কাফেররা জিজ্ঞেস করে, ও গো সুমাইয়া, তোমার বাহিরের অবস্থা দেখে মনে হয় তোমার অত্যন্ত জটিল কঠিন কষ্ট হয়, কিন্তু তোমার মুখের মধ্যে হাসি দেখা যায়, তোমার মুখের মধ্যে তো হাসির আনন্দের ছাপ। ও সুমাইয়া, কিছুই তো বুঝলাম না। এবার সুমাইয়া ডেকে ডেকে বলে, এ কাফেরের দল, শুনে নাও, তোমরা আমাকে অত্যাচার করে আর নির্যাতন করে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও, এতে আমার কোনো দুঃখ হবে না, কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা এই মুহূর্তে জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জানায়া দিয়েছেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার বলেন। ঈমানদারদের উপর কি পরিমাণ পরীক্ষা এসেছে রে মুসলমান। প্রত্যেক যুগে যুগে মুসলমানদের শাস্তি এসেছে ঈমানের কারণে। যেমন আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বে ইয়ামান দেশে এক জালিম বাদশা, এই জালিম বাদশার নাম হলো ইউসুফ জুরনাওয়াজ। তার ইয়ামান দেশে নিজ রাষ্ট্রে নিজেকে খোদা বলে দাবি করলো। কিছু মুসলমান তাকে খোদা বলে মেনে নিতে পারলো না। মুসলমানরা জানিয়ে দিল, আমাদের রব খোদা হলো একমাত্র আল্লাহ। হে জালিম বাদশা, তোমাকে তো আমরা খোদা বলে মেনে নিতে পারবো না। এবার ইউসুফ জুরনাওয়াজ জালিম বাদশার মাথা গরম হয়ে গেল। এবার ইউসুফ জুরনাওয়াজ এই জালিম বাদশা ঘোষণা দেয়, মুসলমান প্রশাসনের লোকদেরকে খবর দেয়, তোমরা রাস্তার মোড়ে মোড়ে তোমরা কেরোসিন তেল লাকড়ি দিয়া পেট্রোল দিয়ে তোমরা আগুন জ্বালিয়ে দাও, আগুন প্রজ্বলিত করো, মুসলমানদেরকে আগুনে জ্বালিয়ে মারবো। ইউসুফ জুরনাওয়াজ এই জালিম বাদশা ঠিক তাই করলো। মুসলমানদেরকে আগুনের সামনে দাঁড় করায় বলে, রে মুসলমানের দল, ঈমান ছেড়ে দাও, আর না হয় আমাকে খোদা বলে মেনে নাও। আমাকে যদি খোদা বলে না মানো তোমরা, তাহলে তোমাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে এই মুহূর্তে শেষ করে দিব। মুসলমানগুলো পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, আমাদের রব এবং খোদা হলো একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ।
আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব বলে মানতে পারবো না রে জালেম। মুসলমানরা পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে দেয়। ইউসুফ জুন্নাওয়াস এই মুসলমানদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ধাক্কা দিয়ে দেয়, আগুনের মধ্যে নিক্ষেপ করে। এই রকম ভাবে আগুনের মধ্যে জ্বালাইতেছিল। এক পর্যায়ে একজন মহিলা ছোট বাচ্চা কোলে নিয়ে আগুনের গর্তের সামনে, ওই জালেম বাদশার জ্বালানো আগুনের সামনে দাঁড়ায় যায় একজন মহিলা। তার কোলের মধ্যে দুধের একটি বাচ্চা আছে, শিশু বাচ্চা। ইউসুফ জুন্নাওয়াস এবার ডাক দিয়ে বলে, এ মহিলা, ঈমান ছেড়ে দিবা নাকি আমাকে খোদা বলে মেনে নিবা? এবার ওই মহিলা আগুনের দিকেও যায় না, কোনো জবাবও দেয় না। এবার ওই জালেম বাদশাহ কি নির্মম কাজ করলো, ওই মহিলার কোল থেকে ওই শিশু বাচ্চাকে কেড়ে নিয়ে আগুনের মধ্যে ঢেল দিয়ে দিল। এবার মহিলা মায়ের মন তো মানে না। ওই মহিলা আগুনের গর্তের চারপাশে দৌড়াইতেছিল রে মুসলমান, আর তাকিয়ে তাকিয়ে দেখতেছিল আমার বাচ্চাটা মনে হয় আগুনের মধ্যে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আগুনের মধ্যে পুড়ে মনে হয় আমার বাচ্চাটা শেষই হয়ে গেল। কিন্তু এমন সময় গর্তের মধ্যে তাকিয়ে দেখে আমার বাচ্চা আগুনের মধ্যে পুড়ে নাই, আমার দিকে হাত ইশারা করে কি যেন বলতে চায়। আল্লাহু আকবার বলেন। এবার ওই শিশু বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, ও গো মা, আপনি এই আগুনের মধ্যে চলে আসেন। জালেম বাদশার জ্বালানো আগুন আর আগুন রয় নাই। আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনকে যেভাবে তিনি ফুল বাগানে পরিণত করে দিয়েছিলেন, একইভাবে এই জালেম বাদশার আগুন আমার জন্য ফুল বাগান, জান্নাতের বাগান হয়ে গেছে। এবার ওই মহিলা যখন আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ওই মহিলা যখন এই নিজের বাচ্চার এই কথা শুনলো, আগ্রহ করে করে সমস্ত মুসলমান ঝাঁপ দেয়। সমস্ত মুসলমান যখন ঈমানের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়ে দেয় রে মুসলমান, সমস্ত মুসলমান শেষ হয়ে গেল, একজনও বাকি রইল না। এবার আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দেয়, এ আগুন তুমি তোমার ক্ষমতা দেখাও, যে জমিনে আমার বান্দাদেরকে থাকতে দিল না, এই জালেমদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আগুন তো আল্লাহ তাআলার হুকুম মেনে নিল। মুহূর্তের মধ্যে আগুন গর্তের মধ্যে স্থির রইল না, আগুনের জিহ্বা বের হইয়া গেছে, আগুনের জিহ্বা বের হইয়া গেছে। জালেমরা এই গর্তের এই আগুন জ্বালানো আগুন কুণ্ডলীর চারপাশে চেয়ার ফেলে বসেছিল। ইযহুম আলাইহা কুউদ, তারা এই গর্তের চারপাশে বসেছিল, মুসলমানদেরকে ধরে ধরে শাস্তি দিতেছিল আর তারা তামাশা দেখতেছিল। এবার আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আগুন জালেমদেরকে যখন পাকড়াও করা আরম্ভ করলো, গর্তের ভিতর থেকে আগুন বের হয়ে গেল। জালেমরা চেয়ার থেকে উঠেই লাগাইছে দৌড়, কিন্তু আল্লাহ তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চেয়ার থেকে উঠে যখন দৌড় দিয়েছে, প্রত্যেকটা জালেমের পিছনে আগুন ধাওয়া করেছে। ধাওয়া করতে করতে প্রত্যেকটা জালেমকে ধরে এনে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াস জীবন বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে লাফাইছিল, কিন্তু আগুন সমুদ্রের পানি ভেদ করে পানির নিচ থেকে জালেম বাদশাকে ধরে এনে আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিয়েছে। আল্লাহ বুঝাইতে চাইলেন, এর পৃথিবীর মানুষ পরিষ্কার ভাবে জেনে নাও, জমিন আমার বান্দারা যদি আমার জমিনে নাই থাকতে পারে, তোমরা ইহুদি আর খ্রিস্টানরা যদি মুসলমানদের উপর নির্যাতন চালাও, আমি যেভাবে লস অ্যাঞ্জেলেস শহরকে জ্বালিয়ে দিয়েছি,
গোটা দুনিয়া মিলে একত্রিত হইয়া যদি মুসলমানদের বিরুদ্ধে লেগে যাও, মুসলমানদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলতে চক্রান্ত চালাও, আমি একইভাবে আগুনকে নির্দেশ দেব, যেভাবে ইউসুফ জুন্নাওয়াসের আগুন, নিজের আগুন নিজেকে শেষ করে দিয়েছে, ওই জালেমের আগুন জালেমকে শেষ করে দিয়েছে। সাবধান সাবধান, মুসলমানদেরকে জ্বালানোর জন্য যদি তোমরা জ্বালায়া পোড়ায়া শেষ করে দেওয়ার জন্য যদি তোমরা আগুন জ্বালিয়ে দাও, ওই আগুনে আমি তোমাদেরকেই, তোমাদের নিজেদেরকেই আমি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান যে সমস্ত মানুষ ঈমান আনয়ন করবে, ঈমান আনবে, ঈমানের পরীক্ষা দিবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। পৃথিবীর জমিনে কোন সমস্ত মানুষ ঈমানের পরীক্ষা দিয়েছেন তারা কারা? সাহাবায়ে কেরাম। যেমন ইসলামের শুরুর যুগের কথা বলতেছি, ইসলামের ইতিহাস খুললে পাওয়া যায় সর্বপ্রথম মহিলাদের মধ্যে যে নারী শহীদ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে আমার রব বলে মানি না, আমি মুসলমান হয়ে গেলাম। যখন তিনি ঈমান এনে ফেললেন, ঈমান আনলেন, মুসলিম হয়ে গেলেন, আবু জাহেল যখন জানতে পারলো, মক্কার কাফের কুরাইশ দল যখন জানতে পারলো, সুমাইয়াকে ধরে নিয়ে যায়, হাত পা বেঁধে জনসম্মুখে লাঞ্ছিত করে, অপমান করে, আর বলে, এ সুমাইয়া ঈমানটা ছেড়ে দাও না, ঈমানটা তুমি ছেড়ে দাও, না হলে তোমার কিন্তু বিপদ হবে, তুমি কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। সুমাইয়া পরিষ্কার জানায়া দেয়, এর কাফেরের দল, পরিষ্কার ভাবে শুনে নাও, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো না, এরপরেও আমি একটিবার যে ঈমানের মালা আমার গলার মধ্যে তুলে নিয়েছি, জীবন চলে যাবে, তবে আমি ঈমান থেকে পিছপা হব না। আল্লাহু আকবার বলেন। কাফের কর্তৃক সুমাইয়াকে নির্যাতন করা হয়। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে। এরে মুসলমান, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার অত্যন্ত কষ্ট হয়, অত্যন্ত কষ্ট আর যন্ত্রণা হয়, কিন্তু তিনি সব কষ্ট সহ্য করে নিলেন ঈমানের জন্য। তিনি ঈমান ছেড়ে দিতে রাজি হলেন না। এমন সময় আল্লাহ তাআলা সুমাইয়াকে জানিয়ে দেয়, এরে আমার বান্দি, তুমি শুধু তোমার বুকের মধ্যে ঈমান ধরে নিয়ে দুনিয়া থেকে চলে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তোমাকে আমি জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সুসংবাদ পেয়ে গেলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর মুখের চেহারার অবস্থা পরিবর্তন হইয়া গেল, চেহারার রং পরিবর্তন হইয়া গেল, চেহারার মধ্যে আনন্দের ছাপ পড়ে গেল। কাফেররা জিজ্ঞেস করে, ও গো সুমাইয়া, তোমার বাহিরের অবস্থা দেখে মনে হয় তোমার অত্যন্ত জটিল কঠিন কষ্ট হয়, কিন্তু তোমার মুখের মধ্যে হাসি দেখা যায়, তোমার মুখের মধ্যে তো হাসির আনন্দের ছাপ। ও সুমাইয়া, কিছুই তো বুঝলাম না। এবার সুমাইয়া ডেকে ডেকে বলে, এ কাফেরের দল, শুনে নাও, তোমরা আমাকে অত্যাচার করে আর নির্যাতন করে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও, এতে আমার কোনো দুঃখ হবে না, কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা এই মুহূর্তে জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জানায়া দিয়েছেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার বলেন।
ইমানদারদের উপর কি পরিমাণ পরীক্ষা এসেছে রে মুসলমান। প্রত্যেক যুগে যুগে মুসলমানদের শাস্তি এসেছে ঈমানের কারণে। যেমন আল্লাহর নবী দুনিয়াতে আসার 70 বছর পূর্বে ইয়ামান দেশে এক জালিম বাদশা, এই জালিম বাদশার নাম হলো ইউসুফ জুন্নাওয়াজ। তার ইয়ামান দেশে নিজ রাষ্ট্রে নিজেকে খোদা বলে দাবি করলো। কিছু মুসলমান তাকে খোদা বলে মেনে নিতে পারলো না। মুসলমানরা জানিয়ে দিল আমাদের রব খোদা হলো একমাত্র আল্লাহ। হে জালিম বাদশা, তোমাকে তো আমরা খোদা বলে মেনে নিতে পারবো না। এবার ইউসুফ জুন্নাওয়াজ জালিম বাদশার মাথা গরম হয়ে গেল। এবার ইউসুফ জুন্নাওয়াজ এই জালেম বাদশা ঘোষণা দেয়, মুসলমান প্রশাসনের লোকদেরকে খবর দেয়, তোমরা রাস্তার মোড়ে মোড়ে তোমরা কেরোসিন তেল লাকড়ি দিয়া পেট্রোল দিয়ে তোমরা আগুন জ্বালিয়ে দাও, আগুন প্রজ্বলিত করো, মুসলমানদেরকে আগুনে জ্বালিয়ে মারবো। ইউসুফ জুন্নাওয়াজ এই জালিম বাদশা ঠিক তাই করলো। মুসলমানদেরকে আগুনের সামনে দাঁড় করায় বলে, রে মুসলমানের দল, ঈমান ছেড়ে দাও, আর না হয় আমাকে খোদা বলে মেনে নাও। আমাকে যদি খোদা বলে না মানো তোমরা, তাহলে তোমাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে এই মুহূর্তে শেষ করে দিব। মুসলমানগুলো পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, আমাদের রব এবং খোদা হলো একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা রব বলে মানতে পারবো না রে জালেম। মুসলমানরা পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে দেয়। ইউসুফ জুন্নাওয়াজ মুসলমানদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ধাক্কা দিয়ে দেয়, আগুনের মধ্যে নিক্ষেপ করে। এই রকম ভাবে আগুনের মধ্যে জ্বালাইতেছিল। এক পর্যায়ে একজন মহিলা ছোট বাচ্চা কোলে নিয়ে আগুনের গর্তের সামনে, ওই জালেম বাদশার জ্বালানো আগুনের সামনে দাঁড়ায় যায় একজন মহিলা। তার কোলের মধ্যে দুধের একটি বাচ্চা আছে, শিশু বাচ্চা। ইউসুফ জুন্নাওয়াজ এবার ডাক দিয়ে বলে, মহিলা, ঈমান ছেড়ে দিবা নাকি আমাকে খোদা বলে মেনে নিবা? এবার ওই মহিলা আগুনের দিকেও যায় না, কোনো জবাবও দেয় না। এবার ওই জালেম বাদশা কি নির্মম কাজ করলো, ওই মহিলার কোল থেকে ওই শিশু বাচ্চাকে কেড়ে নিয়ে আগুনের মধ্যে ঢেল দিয়ে দিল। এবার মহিলা মায়ের মন তো মানে না, ওই মহিলা আগুনের গর্তের চারপাশে দৌড়াইতেছিল রে মুসলমান। আর তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, আমার বাচ্চাটা মনে হয় আগুনের মধ্যে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আগুনের মধ্যে পুড়ে মনে হয় আমার বাচ্চাটা শেষই হয়ে গেল। কিন্তু এমন সময় গর্তের মধ্যে তাকিয়ে দেখে আমার বাচ্চা আগুনের মধ্যে পুড়ে নাই, আমার দিকে হাত ইশারা করে কি যেন বলতে চায়। আল্লাহু আকবার বলেন। এবার ওই শিশু বাচ্চা মাকে ডাক দিয়ে বলে, ও মা, আপনি এই আগুনের মধ্যে চলে আসেন। জালেম বাদশার জ্বালানো আগুন আর আগুন রয় নাই। আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনকে যেভাবে তিনি ফুল বাগানে পরিণত করে দিয়েছিলেন, একইভাবে এই জালেম বাদশার আগুন আমার জন্য ফুল বাগান, জান্নাতের বাগান হয়ে গেছে। এবার ওই মহিলা যখন আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ওই মহিলা যখন এই নিজের বাচ্চার এই কথা শুনলো, আগ্রহ করে করে সমস্ত মুসলমান ঝাঁপ দেয়। সমস্ত মুসলমান যখন ঈমানের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়ে দেয় রে মুসলমান, সমস্ত মুসলমান শেষ হয়ে গেল, একজনও বাকি রইল না। এবার আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দেয়, আগুন তুমি তোমার ক্ষমতা দেখাও।
যে জমিনে আমার বান্দাদেরকে থাকতে দিল না, এই জালেমদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আগুন তো আল্লাহ তাআলার হুকুম মেনে নিল। মুহূর্তের মধ্যে আগুন গর্তের মধ্যে স্থির রইল না, আগুনের জিহ্বা বের হইয়া গেছে, আগুনের জিহ্বা বের হইয়া গেছে। জালেমরা এই গর্তের এই আগুন জ্বালানো আগুন কুণ্ডলীর চারপাশে চেয়ার ফেলে বসেছিল। ইযহুম আলাইহা কুউদ, তারা এই গর্তের চারপাশে বসেছিল, মুসলমানদেরকে ধরে ধরে শাস্তি দিতেছিল আর তারা তামাশা দেখতেছিল। এবার আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আগুন জালেমদেরকে যখন পাকড়াও করা আরম্ভ করলো, গর্তের ভিতর থেকে আগুন বের হয়ে গেল। জালেমরা চেয়ার থেকে উঠেই লাগাইছে দৌড়, কিন্তু আল্লাহ তো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চেয়ার থেকে উঠে যখন দৌড় দিয়েছে, প্রত্যেকটা জালেমের পিছনে আগুন ধাওয়া করেছে। ধাওয়া করতে করতে প্রত্যেকটা জালেমকে ধরে এনে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই জালেম বাদশা ইউসুফ জুন্নাওয়াজ জীবন বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে লাফাইছিল, কিন্তু আগুন সমুদ্রের পানি ভেদ করে পানির নিচ থেকে এই জালেম বাদশাকে ধরে এনে আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিয়েছে। আল্লাহ বুঝাইতে চাইলেন, এর পৃথিবীর মানুষ পরিষ্কার ভাবে জেনে নাও, জমিন আমার বান্দারা যদি আমার জমিনে নাই থাকতে পারে, তোমরা ইহুদি আর খ্রিস্টানরা যদি মুসলমানদের উপর নির্যাতন চালাও, আমি যেভাবে লস অ্যাঞ্জেলেস শহরকে জ্বালিয়ে দিয়েছি, গোটা দুনিয়া মিলে একত্রিত হইয়া যদি মুসলমানদের বিরুদ্ধে লেগে যাও, মুসলমানদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলতে চক্রান্ত চালাও, আমি একইভাবে আগুনকে নির্দেশ দেব। যেভাবে ইউসুফ জুন্নাওয়াসের আগুন নিজেকে শেষ করে দিয়েছে, ওই জালেমের আগুন জালেমকে শেষ করে দিয়েছে। সাবধান সাবধান, মুসলমানদেরকে জ্বালানোর জন্য যদি তোমরা জ্বালায়া পোড়ায়া শেষ করে দেওয়ার জন্য যদি তোমরা আগুন জ্বালিয়ে দাও, ওই আগুনে আমি তোমাদের নিজেদেরকেই আমি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমানদের কাছে যদি অস্ত্র নেই,